মুরগির ঝোল খেতে ভালোবাসো কিন্তু তেল চর্বি এড়াতে চাও? তাহলে আজকের এই স্কিন চিকেন কারি রেসিপিটা একদম পারফেক্ট। কম তেল কিন্তু স্বাদে একদম জম্পে। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, তোমরা দেখছো আমার চ্যানেল কুক। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি স্কিন চিকেন কারি রেসিপি। এতে কম তেল, ঘরোয়া মশলা, যা হেলথ এবং টেস্ট দুটোই বজায় রাখবে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। আজকের রেসিপিটা কিন্তু একটু গ্রাম্য এবং শহরে মেশানো স্কিন সহ চিকেন কারি রেসিপি। এর জন্য 5টা ছোট নতুন আলু নিয়েছি, যেটা গোটা থাকলেই হবে। এবার আমি নর্মাল চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটা স্কিন সহ নিয়েছি, দেশি মুরগি কিন্তু নিইনি। আলুগুলোকে এবার ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। প্যানের মধ্যে 6 থেকে 7 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। কম আছে প্রথমে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। তারপর ঢাকনাটা ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিটের জন্য কম আছে এটা লাল করে ভেজে নেব। 60% ভাজা হয়ে গেলেই আমাদের আলুগুলোকে এখানে তুলে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো ওপরে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিলাম। একই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে এবং 2টো তেজপাতা। 1 মিনিট ফোড়নটা কম আছে ভেজে রাখার পর এর মধ্যে আমি 2টো কুচনো পেঁয়াজ দিয়ে দেবো এবং 5 থেকে 7 মিনিটের জন্য কম আছে এটা নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না ওপরটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। কম আছে 5 থেকে 7 মিনিটের জন্য পেঁয়াজটা কুক করতে দিতে হবে। এখানে একটা মশলা করে নেব। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা গরম জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে আমি রেখে দেবো সাইডে। অন্যদিকে কম আছে 5 থেকে 7 মিনিট হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলোকে আমি নেড়ে ছেড়ে নেবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজগুলো অলরেডি গোল্ডেন ব্রাউন হওয়া স্টার্ট করে দিয়েছি। ঠিক এই স্টেজে আমি চিকেনগুলোকে দিয়ে নেব এবং 2 থেকে 3 মিনিট কম আছে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো। আবার চিকেনগুলো মিনিট 10 নেড়ে চেড়ে নিয়ে কুক হয়ে যাওয়ার পর এখানে আমি মাঝখানটা একটু ফাঁকা করে দেবো এবং এর মধ্যে 1 থেকে 2 চামচ সর্ষের তেল দেবো। তার মধ্যে দিয়ে দেবো গোলাপের পাপড়ি, জায়ফল এবং দিয়ে দেবো এলাচ আর দারচিনি। গরম মশলা গোটা আমি দিয়ে আবার সব কিছু একসাথে মাংসের সাথে আমি নাড়তে শুরু করে দেবো। এর মধ্যে এবার দেবো 2 চামচ আদা, কাঁচা লঙ্কা এবং রসুন বাটা দিয়ে আবার কম আছে সব কিছু একসাথে নাড়তে শুরু করে দেবো। বললাম না একটু শহরে মিক্সড আছে, সেই জন্যই এখানে আমি গোলাপের পাপড়ি দিলাম। এবার কম আছে ঢাকা দিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য হতে দেবো। তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা অলরেডি আমাদের 60% কুকড হয়ে গেছে। আবার নেড়ে চেড়ে নেবো এবং এটাকে আমি হতে দেবো। আবার এরপর টমেটো আমি 2টো এখানে কেটে রেখেছিলাম, সেই কাটা টমেটো 2টো নেড়ে চেড়ে নিয়ে আবার দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য এটা কুকড হতে দেবো, যতক্ষণ না টমেটোটা পুরো গলে যায়। টমেটো পুরো গলে গেলে এবার ঢাকনাটা তুলে নিয়ে আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো এবং যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটাও সম্পূর্ণভাবে এটা দিয়ে দেবো। আর মশলা দেওয়ার জলটা দিয়ে সবকিছু একসাথে চিকেনের সাথে আবার নাড়তে শুরু করে দেবো। এইভাবে 5 থেকে 7 মিনিট ক্রমাগত নাড়তে নাড়তে যখন মশলাটা চিকেনের মধ্যে ঢুকে যাবে তখন আমি কম আঁচে ঢাকা দিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য হতে দেবো। 10-15 মিনিটের পর ঢাকনাটা খুললে তোমরা দেখতে পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং চিকেনটা আমাদের অলরেডি 70% কুকড হয়ে গেছে। এই স্টেজে আমি 1 কাপ গরম জল দিয়ে এটাকে আমি ফুটতে দেবো জোর আছে। এবার নেড়ে চেড়ে নেবো ভালো করে, যাতে নিচের মশলাটা তলায় লেগে না যায়। এবার ঝোলের সাথে মশলাটা ভালো মতো মিশে গেলে ফুটে গেলে জোর আছে এবার কম করে এটাকে আবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য আমি ফুটতে দেবো। তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং অল্প একটু সামান্য চিনি। চিনিটা দিলে স্বাদ হয়। চিনির কথা হয়তো তোমরা না বললে বুঝতেই পারতে না। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য কম আঁচে হতে দেবো। আমাদের স্কিন সহ চিকেন কারি রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। গরম ভাতের সাথে খেতে এটা লাগবে একদম অসাম। সবশেষে ফিনিশ করব এটাকে আমি 1/2 চামচ গোটা গরম মশলা এবং 1 চামচ ঘি দিয়ে। শহরে এরকম খুবই কম মানুষ আছে যারা চিকেন ঝাল সহ বা স্কিন সহ খায় না, কিন্তু তোমরা এটা একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল স্কিন চিকেন কারি রেসিপি। ঝোলটা একদম পারফেক্ট আর চিকেনগুলো ভীষণ সফট। তোমরা এই রেসিপিটা ভাত রুটি দুটোর সাথেই ট্রাই করতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।